আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? এখন আমি আছি জাফলং এর জিরো পয়েন্টের ঠিক পাশে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার মেঘালয়। জাফলং বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটন স্থল। জাফলং সিলেট শহর থেকে ৬২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা খাসিয়া জৈন্তা পাহাড়ের পদদেশে অবস্থিত এবং এখানে পাহাড় ও নদীর অপূর্ব সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থল হিসেবে পরিচিত। পর্যটনের সাথে জাফলং পাথরের জন্য বিখ্যাত। আজকে আমার জাফলং ভ্রমণের যাত্রা শুরু হবে সিলেটের সোবাহানীঘাট বাস স্ট্যান্ড থেকে। লোকাল বাসে জনপ্রতি ১২০ টাকা করে টিকিট কেটে রওনা দিলাম জাফলং এর উদ্দেশ্যে। সিলেট থেকে জাফলং যাওয়ার জন্য গেটলক বাস পাওয়া যায়। গেটলক বাসে জনপ্রতি ১৫০ টাকা ভাড়া। সিলেট থেকে জাফলং যাওয়ার রাস্তায় অসাধারণ দৃশ্য উপভোগ করতে করতে ১.৫ ঘন্টা পর জাফলং এর জিরো পয়েন্টে গিয়ে বাস পৌঁছালো। আপনারা চাইলে সরাসরি ঢাকা থেকেও জাফলং আসতে পারেন, সেক্ষেত্রে ৮০০ টাকা করে ভাড়া পড়বে। ভিডিওর কমেন্ট বক্সে আমার কম খরচে ঢাকা থেকে সিলেট সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইনের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন। জিরো পয়েন্ট থেকে জাফলং ও ভারতের মেঘালয়ের অসাধারণ দৃশ্য একসাথে উপভোগ করা যায়। জিরো পয়েন্টে আপনারা পেয়ে যাবেন দুপুরে খাবারের জন্য বিভিন্ন মানের রেস্টুরেন্ট ও হোটেল। তেমনই একটি হোটেল থেকে আমি আমার দুপুরের খাবারটি সেরে নিলাম, তাতে আমার খরচ পড়েছিল ১৫০ টাকা। জিরো পয়েন্ট থেকে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামার সময় আশেপাশে অজস্র ইন্ডিয়ান বিভিন্ন সামগ্রীর দোকান দেখতে পাবেন, আপনারা চাইলে এখান থেকে মার্কেট করতে পারেন। সারা বছরই পর্যটকদের ভিড় থাকে জাফলংয়ে। জাফলং এর প্রধান আকর্ষণ মেঘালয় পাহাড়ের কোল ঘেঁষা পিয়ান নদী। ষড়ঋতুর বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে জাফলং। স্বচ্ছ জল আর পাথরের মিতালি দেখতে জাফলং এ বেড়াতে আসা ভ্রমণ পিপাসুরা নিতে পারেন প্রকৃতির অপূর্ব স্বাদ। সীমান্তের ওপারে ভারতের পাহাড় টিলা, ডাউকি পাহাড় থেকে অবিরাম প্রবাহমান জলপ্রপাত, ঝুলন্ত ডাউকি ব্রিজ, উঁচু পাহাড়, গহীন অরণ্য ও শুনশান নিরাপত্তার কারণে এলাকাটি পর্যটকদের দারুণভাবে মোহাবিষ্ট করতে সক্ষম। এখানে রং বেরঙের পাথর পর্যটকদের বিশেষভাবে নজর কাড়ে। আপনারা আমার পিছনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটা ভারতের মেঘালয়ের ডাউকি ব্রিজ, আর এই নদীটির নাম ভারতের পিয়াইন নদী। আমরা আমাদের অংশে থাকবো। যারা পর্যটক আছেন, আপনাদের সময়সীমা বিকাল ৫ ঘটিকা। ৫ ঘটিকা পর্যন্ত আপনারা থাকতে পারবেন। জাফলংয়ে রয়েছে অসংখ্য ছোট ছোট দোকান, যেগুলোতে আপনারা সিলেটের চা পাতা ও ভারতের বিভিন্ন পণ্য সামগ্রী পেয়ে যাবেন।
জাফলং এ ঘোরাঘুরি শেষ করে 0 পয়েন্ট থেকে জনপ্রতি 20 টাকা করে অটো নিলাম মামার দোকানে যাওয়ার উদ্দেশ্যে। বলে রাখা ভালো, মামার দোকান মূলত জাফলং এর গেট লক বাস কাউন্টারের নাম। ওখান থেকে জনপ্রতি 150 টাকা করে টিকিট কেটে চলে আসলাম সিলেটের সোবানীঘাট বাস স্ট্যান্ড। আর এরই মধ্যে দিয়ে শেষ হলো আমার এবারে জাফলং ভ্রমণ।